একটা জিনিস, একটা রেস্টুরেন্টে একটা লোক গেল, ধরে নিন আপনি বা আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। এবার একটা রেস্টুরেন্টে কোথাও খেতে ঢুকছি, আমরা কি রেস্টুরেন্টের নামটা না জেনে ঢুকবো? কোন রেস্টুরেন্টে যাচ্ছি সেটা না জেনে এমনি মানে চোখ বন্ধ করে কোনো রেস্টুরেন্টের রাস্তার পাশে পেলাম আর ঢুকে যাই? ধরুন আপনি বিরিয়ানি খেতে গেলেন কোথাও, রাস্তায় বিরিয়ানি খুঁজছেন, তো যে দোকানে দেখলেন বিরিয়ানি বিক্রি হচ্ছে, আপনার তো সাইনবোর্ডের দিকে চোখটা দেবেন যে হ্যাঁ ভাই এটা সাইনবোর্ডে কি নাম লেখা আছে। এখন এই সেই হরিদাস পাল একটা রেস্টুরেন্টে কালকে খেতে গেছে, বিতর্কিত ব্যক্তিত্ব, বিতর্কিত, এবং তার পরিবারের মধ্যে কেউ আছে, একটা গদি মিডিয়াতেও কাজ করে। আমি জানি না এর পেছনে ষড়যন্ত্র আছে না কি আছে, না আসলে কি ঘটেছে এ তো বোঝা যাবে না এখন। অলি পাব নামে একটা রেস্টুরেন্ট আছে, অলি পাব। সেটা অলি পাবটা হচ্ছে পার্ক স্ট্রিটে। আমি আমার বাপের জন্মে অলি পাবে খেতে যাই না। এর আগে আমাকে আমার এক দুই হিন্দু বন্ধুরাও বলেছিল চল অলি পাবে খাবো, আমি যাই না, কারণ আমি জানি অলি পাবে বিফ পাওয়া যায়, বিফ, এবং আমরা বিফ খাই না। যে যারা খেতে পারে, হিন্দুদের মধ্যে অনেকে বিফ খায় বিভিন্ন প্রান্তে ভারতবর্ষে। আমি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমি দেখেছি হিন্দুদের একটা অংশ বিফ খায়, আমরা খাই না ভাই, আমরা বিফ খাই না, আমরা গোমাংস খাই না। আমরা সেই হিন্দু যে হিন্দু গোমাংস খাই না। যারা যেটা খায় খাবে, কি করার আছে? সারা পৃথিবী খায় বিফ। এখন সারা পৃথিবীতে গিয়ে ডান্ডা নিয়ে তরোয়াল নিয়ে গিয়ে জয় শ্রীরাম বলে পারবে আটকাতে? পারবে না। তো ভারতবর্ষে যারা বিফ খায় না, যেমন আমার মতো যারা পরিবার, আমরা খাই না, আমার ধর্ম আমাকে বিফ খাওয়ার জন্য উৎসাহিত করে না, আমি খাই না, আমাদের মানসিকতাও নেই এই সমস্ত খাওয়ার। আরেকটা জিনিস হচ্ছে, যে রেস্টুরেন্টে বিফ পাওয়া যায় আমি জানি, সেখানে আমি কেন আমার বাপ 14 পুরুষও যায় না। বোঝা গেল? যেখানে বিফ পাওয়া যায় মানে সেখানে বিফের মাংস কাটা হয়, যেখানে বিফ পাওয়া যায় মানে সেখানে বিফের মাংস সেই কিচেনেই বানানো হয়। যেখানে বিফ পাওয়া যায় মানে সেখানে আমি মাটন খেতে যাব না। যেখানে বিফ বিরিয়ানি পাওয়া যায় সেখানে আমি মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খেতে যাব না, কারণ সেখানে ওই কিচেনেই, ওই হাঁড়িতেই অন্য সময় হয়তো বিফ বিরিয়ানি হয়েছে, ওই কিচেনের ওই হাঁড়িতেই হয়তো, যেখানে আজকে মাটন স্টিক হচ্ছে সেখানে তো বিফ স্টিক হচ্ছে, হতে পারে তো ভাই। যে অলিপাব বিখ্যাত, বিখ্যাত অলিপাব একদম বিখ্যাত বিফের জন্য। আর এই অলিপাবে বিদেশ থেকে ইংরেজরাও আসে, যারা টুরিস্টরা আসে, এই কলকাতায় যারা টুরিস্টরা আসে, যারা বিফ খায় বিদেশ থেকে, তারা খুঁজে খুঁজে অলিপাব যায়। এবং এটা আমি জানি, একদম পরিষ্কার, জলের মতো পরিষ্কার। সেখানে এক ইনফ্লুয়েন্সার হরিদাস পাল, সে ওখানে খেতে গেছে। তার আমি একে নিয়ে ভিডিও করতাম না, একদম ভিডিও করতাম না একে নিয়ে, আমি একদম প্রথমেই বলে দিচ্ছি। আর দ্বিতীয় কথা, এই যে ওকে বিফ খাইয়ে দিয়েছে সেটা নিয়েও আমি এই ভিডিও বানাতে আসতাম না, যদি না ওর মুখ দিয়ে 2-3টে লাইন আমি শুনতাম। প্রথমে আমি শুনছি ওদিকে এই রেস্টুরেন্টে খাওয়া হয়ে গেছে, বিফ স্টিক খেয়ে হজম করে, মানে একদম আনন্দের সৈকারের টেস্ট নিয়ে নিয়ে খেয়েছে, বিফ স্টিক টেস্ট নিয়ে নিয়ে খেয়েছে, ভালো করে বুঝুন। তারপরে জিজ্ঞেস করছে যে আমাকে না জানিয়ে খাইয়ে দেওয়া হলো। তৃতীয় জিজ্ঞেস করছে রেস্টুরেন্টের নামটা কি। ভাই কে ভাই এই লোকগুলো? এই লোকগুলো কে যে ভেতরে গিয়ে বিফ স্টিক খাওয়ার পরে তার মনে হচ্ছে রেস্টুরেন্টের নামটা কি আমি জানবো? রেস্টুরেন্টে তুমি না দেখে ঢুকে পড়েছো। যে রেস্টুরেন্ট বিফের জন্য, গরুর মাংসের বিভিন্ন রকম রকমারি রান্নার জন্য ফেমাস কলকাতার, যেখানে বিদেশিরা আসে খেতে, বিদেশিরা কলকাতা আসলে ওখানে যায় আমি জানি, সেখানে তুমি খেতে গেছো। আর তৃতীয় অবজেকশনেবল, মারাত্মক অবজেকশনেবল, একজন হিন্দু হিসেবে আমি বলছি, বিফ স্টেক খেয়ে তারপরে সে বলছে হ্যাঁ গোমাতা আমাকে খাইয়ে দিলে, গোমাতা, গোমাতা, গোমাতাকে আমাকে খাওয়ালে, গোমাতাকে আমাকে খাওয়ালে। হরিদাস পাল যে অলি পাব
হোলি কাউ না ওটা, ওই রেস্টুরেন্টের নাম হোলি কাউ না, অলি পাব। আর এই হরিদাস পাল, তুমি যে রেস্টুরেন্ট হোলি কাউয়ের জন্য না, অলি পাব গোমাংসের জন্য ফেমাস, সেখানে গেছো তুমি মাটন স্টিক খেতে। ভাই এখানে ফালতু কেউ কমেন্ট করতে আসবেন না, আমার কথার গুরুত্ব বুঝুন। এবং আমাকে, আপনি যদি সত্যি সত্যি হিন্দু হয়ে থাকেন, সনাতনী হয়ে থাকেন, আমাকে কমেন্ট করে জানান আপনি একজন হিন্দু অলিভাবে যাবেন খেতে, মাটন স্টিক, চিকেন স্টিক খেতে যাবেন, চিকেন বিরিয়ানি খেতে যাবেন, আপনি যদি একজন সত্যিকারের হিন্দু সনাতনী হন। আর গরুকে গোমাতা ভাবেন, নিজেকে গোপুত্র ভাবেন। আপনি যাকে গোমাতা ভাবছেন, তার মানে আপনি গোপুত্র, গরুর ছেলে, আপনি গরুর পুত্র, আপনি গরুর সন্তান। আপনি যে গরুর সন্তান, যে রেস্টুরেন্টে সেই গরুকে কেটে মাংস বানিয়ে খাওয়ানো হয়, আপনি একজন সেই গরু মাতার, আপনি একজন সুযোগ্য সন্তান হয়ে কি করে আপনি এরকম একটা রেস্টুরেন্টে যান যেখানে আপনার মাকে কাটা হয়, খাওয়ানো হয়? কি করে আপনার সেখানে যেতে পারেন? আরে ইফতিকার মন্ডল, আপনার তো জানার দরকার নেই, আপনারা তো গরু এমনি খান, তো আপনার তো জানার দরকার নেই যে কোথায় গরু পাওয়া যায়। আপনি জেনে করবেন কি? আপনি তো আপনার বাড়িতেও গরু কেটে খাবেন। আমি সেই বিষয়ে তো বলছি না কে খায় কে খায় না, আপনি এসে শুরু করে দিলেন। আমার প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি গোমাতা, গরুর পুত্র যে, সে তার মায়ের মাংস যেখানে বিক্রি হয় সেখানে গেল কি করে? সাইনবোর্ড না দেখে তো ঢোকেনি। আর এত বড় ইনফ্লুয়েন্সার, সে এত বড় ইনফ্লুয়েন্সার, এত জায়গায় যায়, পার্ক স্ট্রিট থেকে শুরু করে সব জায়গায় চষে বেড়ায়। এমন কোনো জায়গা নেই যে এই হরিদাস পাল জানে না কোথায় কি আছে। তাহলে সেইটা জানে না যে অলি পাবে, ওইটা অলি পাব, ওইটা হোলি কাউ না। তো এই অলি পাবে গেলে গরুর মাংস কেটে ওখানে ওই কিচেনে গরুর মাংসটা ওর মাকে কেটে, ও নিজে বলেছে আমার গো মাতাকে খাওয়ালে। হরিদাস পাল লজ্জা লাগলো না এটা বলতে, যে তোমার মাকে যেখানে কেটে খাওয়ানো হয়, তুমি সেখানে গিয়ে তুমি মাটন খেতে গেছো, সেখানে মাটন খেতে গেছো? লজ্জা নেই? আমি বাপের জন্মে সেখানে যাইনি, আমি জানি অলি পাব আছে, খুব ভালো রান্না, ওদের মাংসের রান্না ভালো। আমার অনেক হিন্দু বন্ধুরা বলেছিল যে দাদা একদিন চলুন অলি পাবের মাংস খাবেন, মাটন, চিকেন, ওদের রান্নার প্রিপারেশন। আমি বলেছি একদম যাব না। যেখানে যে জিনিস আমরা খাই না, হিন্দু হিসাবে, সনাতনী হিসাবে খাই না আমরা যে জিনিস, ওখানে ওটা বিক্রি হয়, ওই কিচেনে গরুর মাংস বানানো হয়, সেই কিচেন থেকে আমাকে মাটন স্টিক বানিয়ে দেবে, বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি সেই একই কিচেনে হবে। আমি কেন খাবো? কেন যাবো? আমি ওখানে যাবো না। অলি পাব বিশেষ ধরনের লোকেদের জন্য বানানো অলি পাব, সবার জন্য নয়। যারা গরুর সন্তান, যাদের মা গরু, যারা গোমাতার সন্তান, তারা ওখানে যাবে কেন খেতে? তাদের মাকে ওখানে কেটে কেটে রোজ বানানো হচ্ছে, ওখানে কেন যাবে মাটন খেতে? আমাকে কেন বলা হলো না এখানে বিফ দেওয়া হয়েছে? হরিদাস পাল, তুমি গেছো ওখানে গিয়ে, তুমি যে মেনু না নিয়ে কি তুমি অন্তর্যামী ছিলে যে তুমি মেনু ছাড়াই অর্ডার করে দিয়েছো? আমি বুঝলাম যে তুমি অলি পাবকে ভুল করে হোলি কাউ দেখে ঢুকে পড়েছো। তুমি দেখলে অলি পাব সাইনবোর্ড, কিন্তু দেখার সময় ভুল করে দেখে নিয়েছো হোলি কাউ, মানে আমার গোমাতার রেস্টুরেন্ট গেলাম, ঠিক আছে? তুমি সেই দেখে ঢুকে পড়লে, মানলাম, কিন্তু তোমার সামনে একটা মেনু তো দিয়েছিল নাকি? তুমি ঢুকেই বলে দিয়েছো আমাকে মাটন স্টিক অমুক তমুক হ্যান ত্যান অর্ডার দিয়ে দাও। যদি তুমি সেইটা করে থাকো হরিদাস পাল, তার মানে তুমি আগেও গেছো এই রেস্টুরেন্ট, তার মানে তুমি এই রেস্টুরেন্টে রেগুলার যাও, রেগুলার খাও, এবং তুমি জানো এই রেস্টুরেন্টে কি কি আছে, কি কি ভালো সুস্বাদু খাবার আছে সেগুলো তুমি জানো। এই জন্য গিয়ে তোমাকে মেনু নিতে হয়নি, তুমি মেনু ছাড়াই অর্ডার করে দিচ্ছ, এদিকে আয়, এইটা 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 অর্ডার দিয়ে দিবে। অর্ডার দেওয়ার সময় তুমি এত ভিডিও বানাও হরিদাস পাল,
যখন তুমি অর্ডার দিচ্ছিলে কেন একটা ভিডিও বানাতে পারলে না? যখন তুমি অর্ডার দিচ্ছিলে, তুমি হলিকাও অর্ডার করছিলে না, ম্যাটন স্টিক করছিলে না, বিফ স্টিক করছিলে, তুমি তারও তো একটা ভিডিও বানাতে পারতে। নাকি এর পিছনে কোনো অন্য রহস্য আছে? আমি জানি না। তুমি উঠতে বসতে পায়খানায় তুমি গিয়ে ভিডিও বানাও, তুমি পায়খানাতেও ভিডিও বানাও পারলে। তো তুমি হলিকাও না কি কাও তুমি বুঝতে পারলে না এটা অলিপাপ, হলিকাও না। আর তুমি যদি বলো না আমি প্রথমবার গেছি, আমি মেনু দেখে অর্ডার করেছি, তাহলে মেনু যখন তুমি পেয়েছো ওই অলিপাবের মেনু, সেই মেনুতে তুমি বিফ মেনু দেখনি যে বিফও আছে, বিফ আছে, চিকেন আছে, ল্যাম্ব আছে, অনলাইনে সার্চ করলেই পাওয়া যাচ্ছে। আমি কালকে তো এই হরিদাস পালের ভিডিও দেখে আমি অনলাইন সার্চ করলাম, কি আছে কি নেই সবই তো দেখা যাচ্ছে তোমার সামনে। যখন একজন একটা মেনু দেয়, আমি কোনো একটা রেস্টুরেন্টে নতুন চলে গেল, আমি তো মেনুর প্রত্যেকটা পাতা উল্টাই। এটা নর্মাল হিউম্যান সাইকোলজি। যে কোনো রেস্টুরেন্টে গেলে সবাই প্রথমে একবার সব পাতা উল্টেই যায়, কি কি আছে দেখে তারপরে একটা জায়গায় এসে সেটেল করে। তোমার চোখে পড়লো না তোমার গোমাতার মাংস ওখানে মেনুতে আছে? হ্যাঁ, তুমি চিৎকার করে বলতে পারলে যে আমার গোমাতাকে খাওয়ালে? তোমার লজ্জা লাগলো না তোমার এই কথাটা বলতে? তুমি ওখানে গিয়ে গোমাতা খেয়ে নিয়েছো। হিন্দু ধর্মের তুমি একজন সন্তান হয়ে কি করে অলিপাবে গেলে? যারা সবকিছু খায়, সে যে ধর্মেরই হোক, আমি ধর্ম নিয়ে কথা বলতে চাই না, তারা গেলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যারা নিজেদেরকে সনাতনী মানে সনাতনী হিন্দু, বিরাট হিন্দু, বিশাল হিন্দু, যারা নিজে গরুকে গোমাতা মানে, যারা নিজেকে গোপুত্র বলে, গরুর সন্তান বলে, গরুর ছেলে বলে নিজেদেরকে, সে কি করে একটা অলিপাব নামক রেস্টুরেন্টে যেতে পারে? ইম্পসিবল। আমি আমার বাপের জন্মে মরে গেলেও যাব না। আমি হিন্দু ঘরের সন্তান, আমি সনাতনী, প্রকৃত সনাতনী। আমি বিজেপির সেই পলিটিক্যাল হিন্দুত্বকে মানি না। পলিটিক্যাল হিন্দুত্বকে আমি এইভাবে ছুড়ে দিই, পরিষ্কার কথা। যেটা আসল হিন্দুত্ব, যেটা সনাতনী, সেই সনাতন 1000-5000 বছর থেকে চলে আসছে। আমি সেই ধর্মের অনুসারী। আমার বাড়ির কুলদেবী হচ্ছে মা জগদ্ধাত্রী। আমরা মা দুর্গা, মা কালী থেকে শুরু করে সমস্ত দেবদেবীর সময় সময় যা পুজো অভ্যাস আছে আমরা করি। আর আমি ব্যক্তিগতভাবে মহাদেবের ভক্ত। ব্যক্তিগতভাবে আমার বাড়িতে বিভিন্ন, আমার মা ছিল, বাবা ছিলেন, মা আছেন, ভাই, তারা অনেকেই মানেন। আমি মহাদেবের সাথে বেশি কানেক্টেড। আরে ইফতিকার মন্ডল, আপনি না জানা থাকলে আমি কি করব ভাই? আপনি যদি কোন রেস্টুরেন্টে যান, আপনি যদি শুয়োরের মাংস না খান, এবার একটা রেস্টুরেন্টে আপনি গেলেন, এবার ভালো করে আমি বোঝাই আপনাকে, মোহাম্মদ ইফতিকার মন্ডল, আপনি কি শুয়োরের মাংস খান? কমেন্ট করে জানান, খান আপনি শুয়োরের মাংস? আপনি আমার কথার অর্থ বুঝতে পারছেন না, এখানে সে আবার আরেকটা আলটপকা একটা দিয়ে বসলেন মেসেজ। এবার আপনি মুর্শিদাবাদের কোনো রেস্টুরেন্টে গেলেন, মুর্শিদাবাদ তো আপনাদেরই জায়গা, 90% আপনাদের জোর চলে। আপনি মুর্শিদাবাদে গেলেন কোনো একটা রেস্টুরেন্টে, সেখানে রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিলেন বিফ স্টিক, আপনাকে শুয়োর স্টিক দিয়ে গেল, পিগ স্টিক দিয়ে গেল, পিগ স্টিক, শুয়োর স্টিক, পিগ স্টিক দিয়ে গেল আপনাকে। আপনি খেয়ে তারপরে উৎপাত করলেন, রেস্টুরেন্টে চিৎকার চেঁচামেচি করলেন, আপনি একটা ভিডিও বানালেন, কিন্তু যখন অর্ডার প্লেস করছেন তখন আপনি ভিডিও বানাননি। সুতরাং আমরা জানতে পারবো না আপনি শুয়োর স্টিক, পিগ স্টিক দিয়েছিলেন, না মাটন স্টিক দিয়েছিলেন, নাকি আপনি চিকেন স্টিক দিয়েছিলেন, জানবো? এখন আপনি আমার ঘাড়ে চেপে বসলে তখন আমি ক্ষমা চাইতে বাধ্য হবো। এমনি তো অবস্থা ভালো না, ভারতবর্ষের অবস্থা ভালো না, তখন এইরকম একটা পরিস্থিতি হলে তখন আমি কি করব? আমাকে হাত জোর করে নিতে হবে, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে। তো আপনি যদি শুয়োর স্টিক খান না, হ্যাঁ খাবেন না, তো এই তো লিখেছেন আপনি জেনে শুনে খাবো না, তাহলে আপনি কোনো রেস্টুরেন্টে গেলে আপনি যদি কোনো মেনু ওঠান, রেস্টুরেন্টের মেনু আসবে তো আপনার কাছে, আপনি মেনু না দেখে তো অর্ডার দেবেন না। আর যদি আপনি মেনু না দেখে টাপাটাপ অর্ডার দিয়ে দেন, তাহলে আমাকে মেনে নিতে হবে যে আপনি এই রেস্টুরেন্টে আগেও গেছেন, অথবা আপনি কারোর কাছ থেকে জেনে এসছেন এই রেস্টুরেন্টে এই জিনিস ভালো, আমি খেতে এসেছি, তাহলে কোনো কথা নেই, পরিষ্কার কথা। আর যদি মেনুর মধ্যে যদি আপনি শুয়োর স্টিক পান, পিগ স্টিক পান,
তারপরে আপনি যেহেতু শুয়োর খান না, শুয়োর আপনার জন্য পবিত্র না পবিত্র জানি না, কেন খান না সেটাও জানি না, তো যেহেতু আপনি খান না, তাহলে আপনার কি করা উচিত? ওই রেস্টুরেন্টেই যাওয়া উচিত না। এবার বুঝতে পেরেছেন আমাকে কি বলতে চাইছি? ওই রেস্টুরেন্টেই আপনার যাওয়া উচিত না। আমি আমার 14 পুরুষ বাপের জন্মে বাপ 14 পুরুষ দাদা কেউ আমাদের গরু খায় না, আর যেখানে গোমাংস পাওয়া যায় ওই এলাকায় যাই না, যাই না ভাই আমরা। আর যে রেস্টুরেন্টে বিপ পাওয়া যায় ওখানে তো প্রশ্নই ওঠে না, যাবো কেন? হরিদাস পাল, আমি ওখানে যাবো কেন ভাই? আমরা খাই না। আর আমি যদি জানি মেনু তুলে আমি ভুল করে যদি ঢুকেও যাই, কখন আমি গেছি, আমি বলছি আপনাকে, আমি লখনৌতে ছিলাম 1.5 বছর। লখনৌতে হজরতগঞ্জে আমি নিহারি খেতে গেছি, একটা বড় রেস্টুরেন্ট, নাম বলবো না, আননেসারি, আজকের দিনে সবকিছুতে কন্ট্রোভার্সি হয়। একটা বড় রেস্টুরেন্ট আমি গেছি নিহারি খেতে। কে নিয়ে গেছে? ওখানেরই একজন হিন্দু, রাজপুত হিন্দু ছেলে, আমার কোম্পানিতেই চাকরি করতো, সে আমাকে নিয়ে গেছে চাকরি করতো। আমরা দুইজনই চাকরি করতাম একটা বড় কোম্পানিতে, ওখানে আমি 1 বছর চাকরি করেছি লখনৌতে। বলছে চলিয়ে স্যার আজ আপকো নিহারি খিলাতে হ্যাঁ। বললাম চলো, নিহারি তো ভালো জিনিস, খাই, মাটনের নিহারি খাবো। যাওয়ার পরে ওখানে গেছি, সুন্দর রেস্টুরেন্ট, বসেছি, মেনু দিয়ে গেল, আমি মেনু দেখিনি, আমার সাথে ও রাজপুত ছেলে গেছে। আমি বলছি তুই অর্ডার দিয়ে দে, যে জন্য এসেছি। তো বলছে নিহারি লাও। তো ফার্স্ট টাইম আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স বলছি, প্রথম এক্সপিরিয়েন্স, বসে আছি, আমি মেনুও দেখিনি, আমার পাশের যে রাজপুত ছেলেটা নিয়ে গেছিল সে অর্ডার দিচ্ছে মাটন নিহারি লেও 2 প্লেট। যে ওয়েটার ছিল সে জিজ্ঞেস করছে ওকে বড়ে কা ইয়া ছোটে কা, মাইন্ড ইট, ভালো করে দেখুন, জিজ্ঞেস করেছে বড়ে কা ইয়া ছোটে কা। ও বলছে ছোটে কা। বললাম ভাই ये बड़ा छोटा क्या है भाई? আমি তো জানি না, আমার বাপের জন্মে শুনিনি, প্রথমবার শুনলাম। বললো স্যার बड़ा मतलब बीफ है और छोटा मतलब मटन। बोला इस रेस्टोरेंट में बीफ मिलता है? बोला है। मैंने बोला चलो भाई हम नहीं खाएंगे। ওয়েটার দাঁড়িয়ে আছে আমার দিকে হা করে তাকি। তখন বিজেপি আসেনি, আমি সেখানে চাকরি করতে গেছি 2009-তে চাকরি করতে গেছি, 2009-10 আমি লখনৌতে ছিলাম। ওখান থেকে তারপর ট্রান্সফার হয়ে কলকাতা চলে আসি, কলকাতায় 2 বছর ছিলাম, আবার গুরগাঁও চলে যাই। যেই বলেছে বিফ बड़ेका, আমি বলেছি ভাই नहीं खाना है भाई निहारी। बोला सर यहाँ का निहारी बहुत अच्छा बनता है। बोला खाना ही नहीं है भाई, मुझे खाना नहीं है, अच्छा बुरा का बात तो भूल जाओ, कोई अच्छा कोई बुरा नहीं है भाई जिंदगी में, जहां पे बीफ बनता है वहां पे मैं बैठूंगा ही नहीं। हम दाঁড়িয়ে বেরিয়ে গেছি। তারপরে আমাকে बोले सर फिर तो लखनऊ में जहां जहां अच्छे अच्छे निहारी बनता है वहां पे बीफ भी बनता है, लेकिन वो अलग हंडी में बनता है, ये वो। मैंने बोला नहीं चाहिए भैया, मेरे को नहीं खाना है, जहां बीफ बनेगा वहां पे मैं मटन निहारी बिहारी चिहारी कुछ खाने नहीं जाऊंगा, एज सिंपल एज लाइक दैट। बोला फिर तो आपको अच्छा चीज नहीं मिलेगा। बोला नहीं मिलेगा, नहीं खाऊंगा भाई, कौन सा मर जाऊंगा क्या? मर जाऊंगा क्या? আমি কি মরে যাবো? नहीं खाऊंगा, খাই নি। তো এই যে গতকালকের ঘটনা, আমি আশ্চর্য হলাম এই একটা জিনিসে। সে ওখানে বসে খেয়ে বলছেন রেস্টুরেন্ট কা নাম क्या है? নাম क्या? অলিপাপ। আচ্ছা অলিপাপ, জানো না জেনে ঢুকে পড়েছে অলিপাপ, জানো না ডেকে ঢুকে পড়েছে অলিপাপ। আশ্চর্য। তারপরে আমার মনে হচ্ছে যেন মেনু না দেখেই অর্ডার দিয়ে দিচ্ছে, কারণ আপনার হাতে মেনু আসলে আপনি উল্টালেই তো 3জন 4জন বসে আছে ওরা। দেখুন কারুর চোখে মেনুতে পড়লো না এখানে গোমাতাকে প্লেটে দেওয়া হয়, এরা গোমাতার সন্তান, গরুর সন্তান, অথচ সেই গোমাতার গরুর সন্তানেরা সেখানে গরুর মাংস খেয়ে গোমাতার মাংস খেয়ে আসলো। এই 3-4 জনের মধ্যে কেউ ওই অলি পাপকে হলি কাউ ভেবে ঢুকে গেছিল, ওখানে ঢুকলো, বসলো, কারুর হাতে, সবার হাতে মেনুও পড়লো নিশ্চয়ই, মেনু উল্টে কারুর চোখে পড়লো না এখানে বিফ পাওয়া যায়। তুমি যখন এত বড় হিন্দু বীর, সনাতনী, গোমাতার সন্তান, তুমি ওখানে বসে বলছো আপনি আমাকে গোমাতাকে খাইয়ে দিলেন বলছে, তাহলে তুমি যদি দেখে থাকো তোমার মেনুতে গোমাতা আছে, মেনু কার্ড উল্টিয়ে নিশ্চয়ই কারুর না কারুর 3জন 4জনের চোখে পড়েছে, তারপরেও তুমি গোমাতার সন্তান হয়ে, গোপুত্র হয়ে, হিন্দু বীর হয়ে, হিন্দু সনাতনী হয়ে সেই রেস্টুরেন্টে খাও কি করে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। আমি প্রত্যেক হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যারা যারা আছেন তাদের সবার কাছে এই প্রশ্ন আমি তুলে দিলাম। আমি ভুল শুদ্ধে গেলাম না এখন, কার ভুল কার
কি থানা পুলিশ হয়েছে সেটা তারা দেখে নেবে। আমার প্রশ্ন, আমি একজন গোসন্তান যদি হই, আমি যদি একজন গরুর পুত্র হই, আমি গরুর ছেলে হই, গোমাতার ছেলে হই, তাহলে আমি যেখানে আমার গোমাতাকে কাটা হয়, গোমাতাকে কেটে রান্না করা হয় যে রেস্টুরেন্টে, সেই রান্নাঘরে গিয়ে আপনি কি খাবেন না খাবেন না এখানে কমেন্ট করে যাবেন। জয় বাংলা, বন্দে মাতরম, ভালো থাকবেন।